ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানে মুম্বাইয়ে লিওনেল মেসির সঙ্গে যখন সচিন টেন্ডুলকারকে দেখলাম, দেখেন ভারতের মানুষ সচিন টেন্ডুলকারকে কতটা ভালোবাসেন। আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে লিওনেল মেসির চাইতেও তারা বেশি সম্মান দিয়েছেন সচিনকে। মানে সচিন তিনি তো অনেকদিন আগেই ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন, তিনি অবসর নিয়েছেন। আর লিওনেল মেসি আসলে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা হচ্ছে অন্য লেভেলের। তিনি এখনো রানিং খেলোয়াড়, আর্জেন্টিনা ন্যাশনাল টিমে তিনি খেলেন, তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য খেলোয়াড় এবং তিনি মিয়ামিতে খেলছেন। তো যদি আমরা ওভারঅল জনপ্রিয়তা চিন্তা করি তাহলে পারে লিওনেল মেসি হচ্ছে মানে একদম আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের কাছে তিনি সমাদৃত, তিনি পরিচিত, তিনি জনপ্রিয়। আর যদি আপনার ক্রিকেট যেহেতু খুব কম কয়েকটা দেশ মাত্র খেলে, তো সেই দিক থেকে কিন্তু সচিন টেন্ডুলকারের ওই যারা ক্রিকেট খেলুড়ে যে দেশগুলো আছে সেখানকার মধ্যেই তার পরিচিতি, তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আর কি। কিন্তু ফুটবলটা হচ্ছে সবকিছুর উপরে, লিওনেল মেসি হচ্ছে সবকিছুর উপরে। বাট আমরা দেখলাম যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে যে স্টেডিয়ামটা, ওখানে ভারতের মানুষ দেখেন কতটা নিজের ঘরের সন্তান, নিজের দেশের মানুষকে তারা ভালোবাসে, সম্মান দেয়। সেটা হচ্ছে আমরা আরো একবার দেখতে পেলাম। না, এখানে মেসিকে অসম্মান করা হচ্ছে এরকমটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই। কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছিলাম কি যে এই ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে দেখেন যে সচিন সচিন যখন স্লোগানটা দেওয়া হলো, উপস্থাপক বললেন, তারপরে গ্যালারিতে হাজার হাজার মানুষ তারা কিন্তু সচিন 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 বললেন এবং তারা কিন্তু বারবার করে বলছিলেন যে আমাদের লেজেন্ড, আমাদের আমাদের ক্রিকেটের লেজেন্ড সচিনের কথা তারা বলছিলেন। তারা হচ্ছে সম্মানটা দেয়। তো লিওনেল মেসিও দেখলেন যে আহ, একজন ক্রিকেটার হিসেবে সচিন টেন্ডুলকারের গ্রহণযোগ্যতা কতটা বা কোথায়। তো এত কথা বলার একটাই কারণ, মানে আপনারা সবাই একটা জিনিস কিন্তু সবাই আমরা জানি, সেটা হচ্ছে ভারতের মানুষের কাছে ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। সেটা আপনার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু মানে ভারতে তো ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তো তাদের কাছে হচ্ছে ক্রিকেট ঈশ্বর বলা হয় সচিন টেন্ডুলকারকে। এবং সবাই কিন্তু মানে সচিন হচ্ছে একটা পূজনীয় ব্যক্তিত্ব, তার ইমেজটা, তিনি কিন্তু আইডল। তো সেই জায়গা থেকে মানে সচিনের কথা বলছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে যে বাংলাদেশেও একজন হতে পারতেন এরকম আইডল বা সচিনের মতো ক্রিকেট ঈশ্বর, একজন হতে পারতেন আর কি, যার ছবি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে থাকতে পারতো। যিনি সবার কাছে শ্রদ্ধার ব্যক্তি হতে পারতেন, সম্মানিত ব্যক্তি হতে পারতেন, সম্মানের জায়গায় থাকতে পারতেন। আসলে বলছিলাম সাকিব আল হাসানের কথা। মানে বাংলাদেশের মানুষের কিন্তু প্রচন্ড, আমাদের যদি বলি আমাদের কিন্তু ক্রিকেটটাই হলো সবকিছু। মানে ছোটখাটো কিছু যা অর্জন সবকিছু আমাদের ওই ক্রিকেটকে কেন্দ্র করে। সো এই 20 বছর ধরে একটা মানুষ তিনি ক্রিকেট খেলেছেন এবং বহির্বিশ্বের মানুষের কাছে বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশ মানে সাকিব আল হাসানকে চেনেন। এবং তিনি একটা লম্বা সময় ধরে অলরাউন্ডারদের যে র্যাঙ্কিং সেখানে নাম্বার 1 ছিলেন। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি বাংলাদেশের মানুষের যে ক্রেজ, যে আবেগ, যে ভালোবাসা সবকিছু মিলিয়ে কিন্তু সচিন যেমন ভারতের মানুষের কাছে ক্রিকেট ঈশ্বর, ঠিক তেমন ভাবে সাকিব আল হাসান তিনি কিন্তু জায়গাটা বাংলাদেশের মানুষের কাছে নিতে পারতেন। আলটিমেটলি দেখেন সাকিব যখন লাস্ট জাতীয় ইলেকশনটা হলো, মানে সাকিব তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন, তিনি লাস্ট ইলেকশনটায় তিনি সংসদ সদস্য তিনি হলেন। মানে এই যে সাকিব যখনই রাজনীতিতে নাম লেখালেন, তারপর থেকে তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অনেকটা কমে গেল। এবং যে সাকিব আল হাসানের ছবি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে থাকতে পারতো, যে সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের আইডল হতে পারতেন, যে সাকিবকে নিয়ে লেখা বইয়ে থাকতে পারতো, আমরা পড়তে পারতাম, সেই সাকিব তিনি কিন্তু এখন দেশে আসতে পারছেন না। মানে তিনি বিদেশে আছেন, তিনি দেশে আসার আকুতি জানাচ্ছেন, বাট তিনি কিন্তু দেশে ফিরতে পারছেন না। তিনি বলছেন তিনি দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসর নিতে চান, কিন্তু তিনি আসলে দেশে ফিরতে পারছেন না। ক্রিকেট তিনি ন্যাশনাল টিমের হয়ে আর কখনো মাঠে নামতে পারবেন কিনা সেটা, সেই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু সাকিব আল হাসান তিনিও ওই সচিনের মতোই বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি হতে পারতেন। বাট আমি আসলে এখন জানি না যে সাকিবকে কেন রাজনীতিতে কেন তাকে নামটা লেখাতে হলো। যদি সাকিব আল হাসান রাজনীতি দলের সঙ্গে সম্পৃক্ত না হতেন, যদি রাজনীতি না করতেন, তাহলে পারে আর সাকিবের অবস্থানটা কোথায় থাকতো।